আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারমিন হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন। আজকে বিস্তারিত আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ যৌন দুর্বলতা বিষয়। এই সমস্ত যৌন দুর্বলতা বিষয় একটি এমন একটা রোগ হয়ে থাকে, ইম্পোটেন্সি ডিসফাংশন ও শীতলতা। এই লক্ষণটি অত্যন্ত ইচ্ছা থাকে না, লিঙ্গ অকেজ হয়ে থাকে, লিঙ্গ কোনো মতে ইরেকশন হয় না এবং শক্ত হয় না। এখানে এতে জন্য আকাঙ্ক্ষা থাকে কিন্তু ইচ্ছা হয় না। লিঙ্গ শীতলতা, জন্য উত্তেজনা থাকে, তবু লিঙ্গ সম্পূর্ণ স্ট্রং হয় না, লিঙ্গ লুজ হয়ে থাকে এবং শীতল হয়ে যায়, লুজ হয়ে যায়। এই লক্ষণের জন্য ধ্বজভঙ্গ, লিঙ্গ শীতলতা হবার কারণ, সেগুলো সম্বন্ধে কিছু কথা। ইম্পোটেন্সি, ধ্বজভঙ্গ, শীতলতা বা সহবাসের ইচ্ছা থাকা সত্ত্বেও লিঙ্গ শক্ত না হওয়ার যে সকল কারণটি অত্যাধিক ধাতু ক্ষয়ের কারণে। অত্যাধিক হস্তমৈথুন করে যৌবন কালে অল্প বয়সে হস্তমৈথুন করতে থাকে, তার ফলে লিঙ্গ শীতলতা, ইম্পোটেন্সি হয়ে থাকে। অত্যাধিক স্বপ্নদোষ হয়, তার ফলেও হয়ে থাকে লিঙ্গ শীতলতা, পরবর্তীতে দেখা দিতে পারে। এছাড়া কোনো ব্যক্তি অতিরিক্ত সহবাস করে, প্রতিদিন 2-3 বার যদি সহবাস করে, অতিরিক্ত বীর্যপাত হওয়ার কারণেও লিঙ্গ শীতলতা হয়ে থাকে। এছাড়া আরও একটি কারণ আছে, ভিটামিন মিনারেল পুষ্টির অভাবের কারণে। যে যে ভিটামিনের কারণে আমাদের শরীরে ঘাটতি থাকে, এ কারণেও হতে পারে। এই ধরনের রোগ দেখা দিতে পারে, লিঙ্গ শীতলতা হতে পারে। কিছু যে কারণ অত্যাধিক মানসিক পরিশ্রমের কারণেও হতে পারে এবং শরীরের যত্ন যদি না নেন হতে পারে। চতুর্থ যে কারণে ডায়াবেটিস হয়ে থাকে, হার্টের রোগ হয়ে থাকে, সমস্যা হতে পারে। এমনকি ব্লাড প্রেশার হাই হয়, সে কোলেস্ট্রল যদি থাকে, তারপরে লিঙ্গ শীতলতা এবং ধ্বজভঙ্গ হতে পারে। পঞ্চম যে কারণটা হচ্ছে নেশাখোরি, তামাক জাতীয় নেশাখোরি, মদ্যপান যদি করি সেক্ষেত্রেও হতে পারে। নার্ভের সমস্যা হয়, অনেক সময় ঘুম ঠিক মতন যদি না হয়, নার্ভের সমস্যা হয়, সে এই রোগটি দেখা দিতে পারে। সপ্তম যে কারণ, মেন হরমোন, টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায়, সেক্ষেত্রেও হতে পারে। তুলনামূলক নর্মালের চেয়ে যদি কমে যায়, সেক্ষেত্রেও হতে পারে। ইচ্ছা থাকা সত্ত্বেও স্ট্রং হয় না, শক্ত হয় না। প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্যে কনভার্সন মেডিসিন সম্বন্ধে কিছু ঔষধ। লিঙ্গ শীতলতা, ইম্পোটেন্সি, হঠাৎ ইচ্ছা থাকা সত্ত্বেও লিঙ্গ শক্ত না হওয়া, সেক্ষেত্রে একটি কার্যকারী হোমিওপ্যাথি ঔষধ। সেটি তৈরি করতে প্রথমে অশ্বগন্ধা মাদার টিনচার, অশ্বগন্ধা মাদার টিনচার, মাদার ওষুধটি, এরা শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা সাহায্য করে। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচার দরকার, এভানা সাটাইভা মাদার টিনচার, এটি ব্রেনের কাজ করে, মেন্টালিস্টের কাজ করে এবং যৌন দুর্বলতা ভালো কাজ করে। তৃতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটা দরকার, ফেলিক্স নাগড়া মাদার টিনচার। যদি রোগীর অত্যাধিক যৌন চাহিদা থাকে,
সেক্ষেত্রে কাজ করতে গেলে পারে না। এটা ভালো কাজ করে। চতুর্থ যে মেডিসিনটি লাগবে শিমুল মাদার টিনচার বা শিমুল মাদার টিনচারও ভালো কাজ করে যৌন দুর্বলতারও। এই সমস্ত হোমিওপ্যাথি প্রত্যেকটা হোমিওপ্যাথির একটি করে ভিডিও তৈরি করে রেখে দিয়েছি, আপনারা ওইখানে বিস্তারিত জানতে পারবেন। এই 4টি হোমিওপ্যাথি মেডিসিন মাদার টিনচার, অশ্বগন্ধা মাদার টিনচার, এভানা স্যাটাইভা, সেলিক্স নাগড়া মাদার টিনচার, শিমুল মাদার টিনচার 20 ml করে নেবেন। 100 ml একটা কাঁচা শিশি নেবেন, নিয়ে ঝাঁকি 4টি ঔষধ একসাথে নিয়ে সুন্দর করে ঝাঁকি দিয়ে নেবেন। কম্পিটিশন মেডিসিন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনারা খাবার নিয়ম 40 ফোঁটা করে দিনে 3 বার খাবেন। খাওয়ার আধা ঘন্টা আগে, নাহলে খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। দেখবেন এইভাবে কিছুদিন খেয়ে গেলে 2-3 মাস খেয়ে গেলে পরিপূর্ণ মোটামুটি সুস্থ হয়ে যাবেন। এটা আপনারা ঘরোয়াভাবে নিজেরা ব্যবহার খাতে পারেন। আপনারা আশা করি এই ভিডিওটা অনেক কাজে লাগবে। বিস্তারিত জানার জন্য আজই কল করুন শারমিন হোমিও হলে।